এত হিংসে, এত লোভ ঋতর মনের মধ্যে কোথা থেকে এলো? আমরা এতটা অপদার্থ বাবা মা আমরা জানতেও পারিনি। আমাদের ছেলেটা যে এতটা খারাপ হয়ে গেছে বুঝতে পারিনি রে, বিশ্বাস কর বুঝতে পারিনি। শেষে কিনা আমাদের পরিবারের ছোট ভাই বড় ভাইকে মারার চেষ্টা করছে। ছি 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 ছি। আমার নিজের ছেলে আমার দাদার ছেলেকে খুন করার নোংরা ষড়যন্ত্র করেছিল, আর পুরো দোষটা চাপাতে চাইছিল শ্রাবণের ওপরে। মেনে নিতে পারছি না রে, বিশ্বাস কর মেনে নিতে পারছি না। ও আমি আমি কি রকম করে একটু কাল সাপের জন্ম দিলাম আমি জানি না। প্লিজ ঋতুর ভুলের জন্য তোমরা নিজেদেরকে দায়ী করা বন্ধ করো। আমার তোমাদের প্রতি কোনো গ্রাজ নেই, তোমরা আমার জন্য অনেক করেছো। দিদি যে আমাকে উপর থেকে বলছে রে ওম, রানু আমার ছেলেকে তোর কাছে দিয়ে গেছিলাম, আর আজ তোর নিজের ছেলেই আমার ছেলের সর্বনাশ করতে চাইছে। না কাকি, কেউ তোমায় কোনো প্রশ্ন করবে না, অতীতের কেউ নয় বর্তমানেরও কেউ নয়। আর তোমার মনটা যে একদম খাঁটি সোনা এটা আমরা সবাই জানি। তোমরা যত নিজেদেরকে দোষারোপ করবে আমি নিজের কাছে তত দোষী হয়ে যাব। ঋতু নিজের ভুলের শাস্তিটুকু পেয়ে নিক, ও আবার তোমাদের কাছে ফিরে আসবে। ওম, ঋতু যদি না শুধরোয় তুই ওকে নিজে হাতে শাস্তি দিবি। আমি ওর মা হয়ে বলছি, তুই নিজের হাতে ঋতুকে শাস্তি দিবি, নিজের হাতে ওকে শাস্তি দিবি। ও দুলালদা, ও দুলালদা চট করে হলুদ দাও। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও বৌদি। আরে এটা তো গুঁড়ো হলুদ, ধরো কাঁচা। এই তো শিলনোড়া আছে? কি করবে, বাটবে? শিলনোড়া নিয়ে আর কি করে দুলালদা, আমাকে চটজল দিয়ে এনে দাও। আচ্ছা দিচ্ছি। ওখানে দেখো ফলের ঝুড়ি আছে আর বটি, দুটোই দাও। বৌদিমণি ছাড়ো, আমি করে দিচ্ছি। দুলালদা একটা গ্লাসে দুধ দাও তো। দুলাল, দুলাল শোনো। ও মা, এটা কি করছো?
হলুদ বাটছি। সে তো দেখতেই পাচ্ছি হলুদ বাটছো, কিন্তু বাড়িতে তো রেডিমেড হলুদ গুঁড়ো আছে, সেটা দিয়ে ইউজ করো না। উফ, আরে বাবা মিক্সার গ্রাইন্ডার ইউজ করতে পারো তো। অবশ্য কাকেই বা বলছি, তোমার বাপের বাড়িতে তো নিশ্চয়ই মিক্সার গ্রাইন্ডার নেই, এখনো সবাই মাটিতে বসেই মশলা বাটে। হাউ ব্যাকডেটেড। আমার বাপের বাড়িতে সবকিছু ছিল নতুন মা, তবে কি জানেন, খাঁটি জিনিস ফেলে আমি ভেজালের পিছনে ছুটি না। আর কাঁচা হলুদের তো গুণ অনেক বেশি, আর গুঁড়ো হলুদে কত রকমের ভেজাল থাকতে পারে। ভেজাল খাওয়াটা কিন্তু একটা অভ্যেস, আর একবার যে ভেজাল খাওয়ার অভ্যেস করে ফেলবে সে তো আসলে স্বাদটাই ভুলে যাবে। দেখেছো মক্ষম জবাবটা দিয়েছে আবার না দেবো। হ্যাঁ দেখো দেখো তো মুখটা দেখো, মুখটা দেখো কিরকম আমরার মতন হয়ে গেছে। দেখো কারেক্ট জেঠুমনি, কারেক্ট। নতুন মেশিন তৈরি হবে, আমাদের কষ্ট কমবে, কিন্তু যেটা আমরা হারিয়েছি সেটা হলো আমাদের ঐতিহ্য আর পুষ্টি। আমাদের শরীরের সবটুকুতেই তো ভেজাল। Seriously, you're so backdated, Shravan. শিলনোড়ায় হলুদ বাটলাম বলে ব্যাকডেটেড? তাই সই, পুরনোকে উড়িয়ে দেওয়াটা কিন্তু কোনো কাজের কথা নয়। আমাদের ঠাকুমারা যে শিলনোড়ায় মশলা বেটে রান্না করতেন তাতে কষ্ট ছিল, কিন্তু অসুখ অনেক কম হতো। কারণ কি জানেন, তারা ভেজাল খেত না। আর আমাদের দাদুকে দেখেছেন কেমন ফিট, কারণ উনি ভেজাল খান না, ওনার শরীরে মনে কোনো ভেজালই নেই। নতুন মা, আপনিও এখন থেকে ভেজালটা কমান, দেখবেন আপনার লাইফটাও সিম্পল হবে আর মাথাটাও খুলে যাবে। কি হলো, এখানে দাঁড়িয়ে আছো কেন? যা কাজ করো। ফাঁকিবাজ কোথাকার। কি বলে গেল আমাকে? জেঠুমনি আপনার নাথ বউ সামনে। নাথ বউ এগুলো কোথায় যাই দেখি, আপনার নাতি বাবুকে এগুলো খাইয়ে দেখি, যদি ওনার মাথাটা একটু খোলে আর আপনার কথাটাও যদি একটু শোনে। হ্যাঁ যাও 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 যাও। কি বাসুদেব, কি বুঝছো? একদম কারেক্ট আছে জেঠুমনি, মানে আপনি যা চাইছিলেন সেটাই হচ্ছে, মানে গাড়ির গিয়ার একদম টপ লেভেলে। কাকি, ঋতুকে আমি শাস্তি দেব না, আফটার অল ও আমার ছোট ভাই। আমি ওকে খুব ভালোবাসতাম, কিন্তু আমার আর ঋতুর মধ্যে যে ডিস্টেন্সটা তৈরি হয়েছে এটার জন্য আমিও দায়ী। আমি তো আমার বিজনেসের কাজে এতটাই বিজি থাকি যে বাড়ির কাউকে কোনো সময়ই দিই না। ঋতুকে ফিরতে দাও, আমি ওকে বুঝিয়ে দেব, ওকে ঠিক রাস্তায় গাইড করার দায়িত্ব আমার। আই প্রমিস, ঋতু আর আগের মতো থাকবে না, দেখে নিও।
হি উইল বি আ চেঞ্জড ম্যান। ঋতু একদম পাল্টে যাবে। ওম, তুই একদম দিদির মনটা পেয়েছিস রে, একদম দিদির মনটা পেয়েছিস। উনি ঋতুকে ক্ষমা করে দিলেন, যে কিনা ওনাকে মারতে চেয়েছিল তাকে ক্ষমা করে দিলেন। মিস্টার ঘোষের মনটা কতটা নরম, কতটা সফট, কিন্তু এমন ভাব করে থাকে যেন কাট কাট একটা মানুষ। কাকু কাকিমাকে কি সুন্দর করে ভরসা দিল। রানু, ওর শরীরটা তো ভালো নেই, ওকে একটু বিশ্রাম নিতে দাও। আমাদের এবার যাওয়া উচিত, চলো। এসো। এটা ওনাদের পারিবারিক ব্যাপার, এর মধ্যে আমার না থাকাই উচিত।